আজকে গোপাল শোনা যাচ্ছে মাসি বাড়ি গিয়ে কি দুষ্টুমিটাই না করলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়লাম গোপু সোনাকে নিয়ে তার মাসির বাড়ি। তার মা যাচ্ছে, আমার মা, বাবা আর ছোট ছোট দুটো পুচকু। তো সবাই মিলে আজকে ট্রেনে করে যাব কাঁচরাপাড়া, আমার দিদির বাড়ি। আর শীতকালে ওয়েদারটা ছিল খুবই সুন্দর। আর এই দেখো, এই পুচকুটা একটু বাদে বাদে খালি আমার কোলের মধ্যে উঠে বসে পড়ে। আর এটাকে নিয়ে হাঁটতে হাঁটতে তো আমার পিঠে ব্যাগ একদম। তো কী করবো, হাতে না পেরে টোটোতে উঠে গেলাম। টোটোতে উঠে স্টেশনে গেলাম। স্টেশনটা বেশি দূর না, আমাদের থেকে কাছেই। আর আমার মা দেখো গোপুসোনাকে নিয়ে আদর করে বসিয়ে রেখেছে কোলে। তারপরে দেখো, এই পুচকুটা তো মন মরা হয়ে বসে আছে, কিসের জন্য সেটা জানি না। তারপর বসে বসে কি আর করব, রাস্তা দেখতে দেখতে চলে গেলাম গোপুসোনাকে নিয়ে স্টেশনের কাছে। এই দেখো, আর স্টেশনটা দেখে নাও কারা কারা চেনো। এই দেখো, আমার মা দিদির বাড়ির জন্য মিষ্টিটা নিয়ে নিচ্ছে, কারণ ওখানে দোকান বেশি পাওয়া যায় না, একটু গ্রাম টাইপের তো তাই জন্য। তো স্টেশনের মধ্যে এসে দেখো, পিছনে একজন মহিলা বসেছিল চুল মুল খুলে। আমি তো দেখে ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম, কি আর করবো। এই দেখো গোপুসোনা আমার কোলে। তো তারপরে একটু ঢং করতে করতে আশেপাশে ক্যামেরাটা ঘোরালাম। এই দেখো আমার দিদির মেয়ে, এটা তো একদম দুষ্টু। তারপর কি করব, বাবা ডাকলো, চা খেয়ে নিলাম। ওই দেখো আমার পিছনে বাবা দাঁড়িয়ে আছে। তো গোপুসোনাকে নিয়ে একটু চা খেয়ে নিলাম। তারপর ট্রেনে উঠে গেলাম, ট্রেন চলে এসেছিলো তখন। তো ট্রেনের মধ্যে উঠে গোপুসোনাকে আদর করছিলাম। আর এই দেখো, সামনে একজন মহিলা বসেছিল না, উনি গোপুসোনাকে বলছে যে কোথায় যাচ্ছ তুমি। তারপর আর কি, গল্প করতে করতে এই দেখো কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি। আর মা তো দুটোকে নিয়ে আর সামলাতেই পারছে না, দৌড়ি কি করছে কি জানি। তো তারপর স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরলাম। এবার অটো করে যাব গন্তব্যে। চলো, গোপুসোনাকে দেখে নাও, একটু বাদে বাদে ও খালি টুপিটা ফেলে দিচ্ছে, কি দুষ্টু বলো তো। ওর টুপিটা ঠিক করতে করতে বাইরের ভিউ দেখাতে দেখাতে তোমাদের নিয়ে যাচ্ছি। চলো দেখো আমাদের দিদিবাড়িটা ঠিক কোন জায়গায়। আগের দিন বড়দিন ছিল, সেদিন তো আর যাইনি, তো তারপরের দিন যাচ্ছি দিদি বাড়িতে। তো ওখানেও দুটো পুচকু ছিল, বাবা ভাবলো হয়তো ওদের জন্য একটু কেক নিয়ে যাবে। তো ওখানে এত দাম বলছিল আর সেটা নেওয়া হয়নি। তারপর অটোতে উঠে গিয়ে আবার চলছি। আর এই দেখো, এই পুচকুটাকে কখন থেকে বলছি একটা হাম্পি দে মাসিকে, ও দেবে না শুনতেই পাচ্ছে না। তো তারপরে অনেকক্ষণ বাদে একটা হাম্পি দিল। এই দেখো গোপু সোনা না এত দুষ্টু, বারবার টুপিটা ফেলে দিচ্ছিল। তো তারপরে এই দেখো অটো থেকে নেমে গেলাম, গোপুসোনা আমার কোলেই আছে। এবার যেতে যেতে এই দেখো দিদি বাড়ি দেখতে পাচ্ছ। তো দরজা মজা বন্ধ করে রেখেছে। আর এই দেখো ওদের তুলসী গাছটা, মানে মন্দিরটা আর কি। তো ভিতরে ঢুকে গেলাম। ওই দেখো ওই পুচকুটাকে এখন খাওয়াতে বসেছে। আমার দিকে তাকিয়ে কি হাসি, বাবা মাসি এসেছে, মাসি এতদিন বাদে দেখেছে। তো তারপর ড্রেস মেস চেঞ্জ করলাম। দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে আর সবাই মিলে একসাথে বসে গল্প করছে। দেখো তখন আর শ্যুটটা নিইনি, দিনের বেলা রাতেরবেলা হয়েছিল সন্ধ্যার দিকে, তখনই শ্যুটটা নিয়েছিলাম। এই দেখো পুচকুটাকে মা কি একটা দিচ্ছে যাই না। তারপর সবাই মিলে গল্প করছে, আমি আর কি করব, এখানে শ্যুট করছিলাম। এই দেখো বাবা মা দিদি, দুই দিদি আর তার ছেলে মেয়ে বসে আছে। আর আমি তো কি করব, আর ভালোই লাগছে না কিছুই। ফোন নিয়ে ওখানে নেটওয়ার্কও পাওয়া যায় না, আর ফোন যে ঘাঁটবো সেই সিচুয়েশনটাও নেই। তারপর কি করব, এখন দেখো আরেকটা পুচকু আছে, আমার দিদির বড় বড় মেয়ে। ও গোপালকে পেয়ে তো কি খুশি, ওর গোপাল খুব ভালো লাগে। ও যাওয়ার সময়ও বলছিল যে মাসি গোপালটাকে রেখে যাও না। তারপর ও তো গোপালের সাথে খেলা করছে। আর এই যে দেখে নাও আমার দিদিদের ঠাকুর ঘর। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।